জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখা কার্লো আনচেলত্তির দলকে অবশ্য এখান থেকে পেছনে ফেরা যাবে না। পা সরলেই শেষ সেই স্বপ্ন। ফলে কোনো ম্যাচেই জয়ের বিকল্প নেই ব্রাজিল সহ গ্রুপ পর্ব পেরিয়ে আসা 32 দলের। অবশ্য যাদের লক্ষ্যটা বড়, তাদের টুর্নামেন্টের শেষ পর্যন্ত কোন গতিপথে চলতে হবে সেই অঙ্ক কষতে হচ্ছে। আজ রাত 11টায় হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে শেষ 32-এর ম্যাচ খেলবে ব্রাজিল। এশিয়ান জায়ান্টসদের টপকাতে পারলেও অবশ্য আনচেলত্তির চিন্তা আরও বাড়বে। সামনে যাওয়া রাস্তাটা যে কঠিন হতে যাচ্ছে সেটি মানছেন ব্রাজিল কোচ নিজেও। আপাতত জাপান ম্যাচের দিকেই তার মনোযোগ। আজকের ম্যাচে জিতলে শেষ 16য় জায়গা পাবে ব্রাজিল। 2002 বিশ্বকাপে তারা নিজেদের পঞ্চম ও শেষ শিরোপা জিতেছিল। এরপর আরেকবার বিশ্বসেরার মুকুট পরার অপেক্ষা চলছে 24 বছর ধরে। এর মাঝে 2014 বিশ্বকাপের সেমিফাইনাল ছাড়া বাকি 4 আসরে কোয়ার্টার ফাইনালেই থেমেছে ব্রাজিলের দৌড়। এবার সেই কোয়ার্টার ফাইনালও কিছুটা দূরে। 48 দলের টুর্নামেন্ট হওয়ায় শেষ 32 ও 16 রাউন্ড পেরোতে হবে। জাপানকে হারিয়ে শেষ 16য় উঠলে ব্রাজিল পাবে নরওয়ে কিংবা আইভরি কোস্টকে। কোয়ার্টারে উঠলে ব্রাজিল লড়বে ইংল্যান্ড ও গণতান্ত্রিক কঙ্গো ম্যাচে বিজয়ী দলকে। সেই হিসেবে 1966 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংলিশদেরই তাদের পাওয়ার সম্ভাবনা বেশি। সেমিফাইনালে ব্রাজিলের সামনে পড়তে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এবারও বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে নেমেছে। শতভাগ জয় গ্রুপ পর্বও পার করেছে আলবিসেলেস্তারা। শেষ 32-এ তারা পেয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়া কেপ ভার্দেকে। গতিপথ ঠিক থাকলে সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনার। শায়ন সাব্বির, বিজয় টিভি, টেক্সট রিপোর্ট।